আন্দোলনে ককরোচদের পরে এবার কাকড়ারা। ককরোচ জনতা পার্টির সাফল্যের পরে এবার E20 জনতা পার্টি। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এবার নীতিন গডকরির ইস্তফার দাবি উঠছে। কি এই E20 জনতা পার্টি, কি তাদের দাবি, আর কেনই বা নীতিন গডকরির ইস্তফার দাবি তুলছে তারা, সবটা জানাবো। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। লেটেস্ট খবর ও বিশ্লেষণ জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পম্পি রয় টক্স। নমস্কার, আপনাদের সঙ্গে আমি পম্পি রয়, আপনাদেরকে পম্পি রয় টক্সে স্বাগত। ককরোচ জনতা পার্টি মিম পার্টি হিসেবে সমাজ মাধ্যমে আত্মপ্রকাশের পর মাত্র কয়েক দিনের মধ্যে ভারতের মাটিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে যেভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করালেন ধর্মেন্দ্র প্রধানকে, সিজেপির এই সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে E20 জনতা পার্টি এক্স হ্যান্ডেল ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলে। অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে তাদের ফলোয়ারের সংখ্যা বাড়তে থাকে। মাত্র কয়েক দিনের মধ্যেই E20 জনতা পার্টির ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা 5 লাখ ছাড়িয়ে গিয়েছে। 26 জুলাই অর্থাৎ রবিবার ভোরে সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট খুলে তাদের পার্টির কথা ঘোষণা করে E20 জনতা পার্টি। E20 জনতা পার্টির নামকরণ কেন করা হলো? বর্তমানে ভারতে পেট্রোলের মধ্যে 20% ইথানল মেশানো হয়, যা E20 নামে পরিচিত। তাই এই ইস্যুতে যেহেতু আন্দোলন গড়ে তোলা হয়েছে, নামকরণ হয়েছে E20 জনতা পার্টি। আন্দোলনের সঙ্গে E20 কথাটি যুক্ত থাকলেও তারা প্রত্যেক নির্বাচনের ক্ষেত্রে কাকড়ার মতো প্রাণীকে বেছে নিয়েছে। 26 জুলাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, অবিচারের বিরুদ্ধে কাকড়ার মতো সর্বত্র ছড়িয়ে পড়বে E20 জনতা পার্টি। ইথানল পেট্রোল ব্যবহারের ফলে গাড়িতে কি কি সমস্যা হচ্ছে, কি অভিযোগ উঠে আসছে? বহু গাড়ি মালিকেরই বক্তব্য, ইথানল অনুপাতের কারণে পেট্রোল অনেকাংশে কম কাজ করছে, পাশাপাশি গাড়ির ইঞ্জিন নষ্ট হচ্ছে। এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন পরিবহন কর্মীরাও। দিল্লি ট্যাক্সি অ্যান্ড টুরিস্ট অ্যাসোসিয়েশনের অভিযোগ, ইথানল পেট্রোল ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে, গাড়ি মেরামতের খরচ বেড়েছে, বিশেষত পুরনো গাড়িগুলিতে ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে। E20 জনতা পার্টির দাবি কি? দলের বক্তব্য, তারা ভর্তুকি, বিনামূল্যে পেট্রোল কোনোটাই চায় না, এমনকি ইথানল মিশ্রিত পেট্রোল নিষিদ্ধ করতেও চায় না। E20 জনতা পার্টির মূল দাবি, ভারতের প্রত্যেকটি পেট্রোল পাম্পে E20 পেট্রোল এবং 100% বিশুদ্ধ পেট্রোল রাখতে হবে, সরবরাহ করতে হবে, যাতে গ্রাহকরা বেছে নিতে পারেন তারা কোনটা চান, E20 পেট্রোল চান নাকি 100% বিশুদ্ধ পেট্রোল চান, সেই অধিকার দিতে হবে গ্রাহকদেরকে। এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ দাবি উঠেছে, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির পদত্যাগের। এছাড়াও আরো দাবি, জ্বালানির স্বচ্ছ লেবেলিং প্রয়োজন, যাতে ক্রেতারা জানতে পারেন তারা কি কিনছেন। জ্বালানি মিশ্রণের খরচ, সুবিধা ও প্রভাব সম্পর্কিত তথ্য প্রকাশ করতে হবে। মাইলেজ, ইঞ্জিনের কর্মক্ষমতা ও রক্ষণাবেক্ষণ খরচের উপর স্বাধীন সমীক্ষা চালাতে হবে। E20 জনতা পার্টি কারা গঠন করেছে, এর সঙ্গে কি কোনো রাজনৈতিক যোগসূত্র আছে? E20 জনতা পার্টির হ্যান্ডেল থেকে করা একটি পোস্টে বলা হয়েছে, এটি একটি স্বাধীন নাগরিক ক্যাম্পেইন, যার লক্ষ্য সাধারণ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করে এমন বিষয়গুলি তুলে ধরা। আমাদের একমাত্র অগ্রাধিকার হলো স্বচ্ছতা নিশ্চিত করা, গ্রাহকদের অধিকার রক্ষা করা এবং ভারতের E20 নীতির প্রকৃত প্রভাব নিয়ে একটি উন্মুক্ত ও নিরপেক্ষ আলোচনাকে উৎসাহিত করা। পোস্টটিতে আরো বলা হয়েছে, আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, কারোর জন্য প্রচার করি না। আমাদের সমর্থন কেবল দেশের নাগরিকদের এবং তাদের অধিকারের প্রতি, কোনো রাজনৈতিক মতাদর্শের প্রতি নয়। যারা আমার চ্যানেলে ককরোচ জনতা পার্টি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল 9 লাখেরও বেশি মানুষ দেখেছিলেন, সেই প্রথম ভিডিওতে অর্থাৎ ককরোচ জনতা পার্টি সংক্রান্ত প্রথম ভিডিওতেই আমি জানিয়ে দিয়েছিলাম এই পার্টির প্রতিষ্ঠাতাকে, অভিজিৎ দীপকের নাম সেই ভিডিওতেই উল্লেখ করেছিলাম। তবে E20 জনতা পার্টির ক্ষেত্রে কে প্রতিষ্ঠা করেছেন তার নাম এখনো সামনে আসেনি। এছাড়াও কারা রয়েছেন সেই বিষয়েও কিছু জানা যায়নি। তবে একটি বিষয়ে জানা গিয়েছে, ইজিপি অর্থাৎ E20 জনতা পার্টি 2021 সালের ডিসেম্বরে প্রথমে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এখনো পর্যন্ত 51 বার এই অ্যাকাউন্টের নাম পরিবর্তন করা হয়েছে। ককরোচ জনতা পার্টির আন্দোলনের ব্যাপকতার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি তাহলে বিপদে নীতিন গডকরি? তার সঙ্গে আরও একটি প্রশ্ন, ভারতের বর্তমান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হলেন হরদীপ সিং পুরী। তাহলে হরদীপ সিং পুরীর ইস্তফা না চেয়ে কেন নীতিন গডকরির ইস্তফা দাবি করেছে E20 জনতা পার্টি?
তার কারণ মোদী সরকারের সড়ক পরিবহন মন্ত্রী দীর্ঘদিন ধরেই ইথানল মিশ্রিত পেট্রোলের পক্ষে জোরালো সওয়াল করে আসছেন। বিরোধীদের অভিযোগ, নীতিন গাডকারির ছেলের ইথানল ব্যবসায়িক সংক্রান্ত স্বার্থ থাকায় এই নীতিকে সমর্থন করছেন নীতিন গাডকারি। তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ মেলেনি। বিরোধীরা জানিয়েছেন তারা এই বিষয়টি সংসদে উত্থাপন করবেন আলোচনার জন্য। এই বিষয়ে কি বলছেন সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, শোনাবো আপনাদের। डिस्कशन नहीं हुआ एथेनॉल के पहले, डिस्कशन हुआ था क्या? नहीं हुआ था। अभी तक ट्रांसपेरेंसी नहीं है, ये डिबेट नहीं किया जाता है, एक तरह से सब कुछ थोप दिया जाता है लोगों पे। ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে বিতর্ক দানা বাঁধার পরে 2 সপ্তাহ আগে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছিল ইথানল পেট্রোল ব্যবহারের ফলে 3 থেকে 5% মাইলেজ কমে যায়। এর সঙ্গে তারা এও স্পষ্ট করে দিয়েছে ইথানলের সঙ্গে পেট্রোল মেশানো হচ্ছে বলে যে জ্বালানির দাম কমে যাবে তেমনটা নয়। मंत्रियों ने कम से कम इतना सुनना, सरकार ने ये कहना चालू कर दिया, हाँ 5-6% की कमी तो है, इतना तो मानते हैं। E20 বিতর্কে এবার বোম্বে হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। E20 অর্থাৎ 20% ইথানল মিশ্রিত পেট্রোল নীতি নিয়ে তার ও তার পরিবারকে নিয়ে একাধিক নিম্নরুচির পোস্ট সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়ানোর অভিযোগ। তার সম্মানহানির উদ্দেশ্যে করা ডিপফেক ভিডিও, এআই নির্মিত ছবি এবং মানহানিকর সোশ্যাল মিডিয়া পোস্ট রুখতে বোম্বে হাইকোর্টে আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সোমবার আদালত তাকে মেটা, এক্স, গুগল এবং অজ্ঞাত পরিচয় কন্টেন্ট নির্মাতা ও প্রচারকারীদের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়েরের অনুমতি দিয়েছে। তবে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা অর্থাৎ সংশ্লিষ্ট পোস্ট ও ভিডিও অবিলম্বে সরানোর আবেদন নিয়ে আদালত পরবর্তী পর্যায়ে শুনানি করবে। গত 30 জুন কেন্দ্রীয় সরকারই সুপ্রিম কোর্টকে জানিয়েছিল E20 ব্যবহারের ফল সামগ্রিকভাবে ভালো না মন্দ তা এখনো জানা যায়নি। বুধবার অবশ্য লোকসভায় লিখিত বিবৃতিতে গাডকারির বক্তব্য, E20 পেট্রোল গাড়ির ইঞ্জিনের ক্ষতি করে বা জ্বালানির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় এমন দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে বহু বছরের পরীক্ষা নিরীক্ষা ও পরামর্শের পরে এই ইথানল মিশ্রিত জ্বালানি চালু করা হয়েছে বলে জানিয়ে তার মন্তব্য, E20 পেট্রোল ব্যবহার করলে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হবে বলে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। তবে 20% ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ কমতে পারে বলে বিবৃতিতে স্বীকার করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী। এই বিষয়টিকে সামনে রেখে E20 জনতা পার্টি ও একটি নাগরিক সংগঠন 31 জুলাই গাড়ি মিছিল, গান্ধী মিছিলের ডাক দিয়েছে দিল্লিতে। E20 নিয়ে যাদের যা অভিযোগ রয়েছে সেই অভিযোগ জানানোর জন্য ন্যাশনাল টাউন হলে আহ্বান জানিয়েছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। इस शनिवार को हम लोगों की कोशिश है कि देश भर में जितने लोग E20 से दुखी हैं, जितने लोग E20 के खिलाफ आवाज उठा रहे हैं, सब लोगों को एक प्लेटफॉर्म पे लेके आना। इसका नाम रखा है नेशनल टाउन हॉल। 11:30 बजे आप सब लोग नेशनल टाउन हॉल में पार्टिसिपेट करने के लिए आमंत्रित हैं। দিতে পারবেন না, তারা ভার্চুয়াল মাধ্যমে যোগ দিতে পারবেন, অভিযোগ জানাতে পারবেন। 1 আগস্ট ন্যাশনাল টাউন হলে সকাল 11:30টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন আপ নেতা। তিনি জানিয়েছেন 2টি দাবি। একটি দাবি হলো প্রত্যেকটি পেট্রোল পাম্পে 2 রকম পেট্রোলই রাখতে হবে। আগেই আপনাদেরকে জানিয়েছি E20 পেট্রোল অর্থাৎ ইথানল মেশানো পেট্রোল এবং 100% বিশুদ্ধ পেট্রোল। দ্বিতীয়ত E20 পেট্রোল সস্তা হতে হবে। E20 पेट्रोल के मुद्दे पे मैंने प्रधानमंत्री जी को चिट्ठी लिखी है। चिट्ठी में उनसे मैंने 2 डिमांड्स की हैं। एक कि हर पेट्रोल पंप पे आप ऑप्शन दीजिए लोगों को, वो E20 खरीदना चाहे E20 खरीदें और अगर प्योर पेट्रोल खरीदना चाहे प्योर पेट्रोल खरीदें। और दूसरा, E20 पेट्रोल सस्ता मिलना चाहिए क्योंकि उससे कम माइलेज होती है, उसकी कम कैलोरीफिक वैल्यू है। দিল্লির ট্যাক্সি ও পর্যটক পরিবহনকারীদের সংগঠন 4 আগস্ট সংসদ চলো অভিযানের ডাক দিয়েছে। তাদের প্রশ্ন, দেশবাসী পেট্রোলের দাম দিচ্ছে, সরকার জ্বালানির দাম বাড়াচ্ছে, তাহলে কেন ইথানল মেশানো পেট্রোল সরবরাহ করা হচ্ছে? ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করে আপনার গাড়ির মাইলেজ কি কমে যাচ্ছে? গাড়ির যন্ত্রাংশ কি খারাপ হচ্ছে? E20 জনতা পার্টিকে আপনি কি সমর্থন করছেন? আপনার সম্পূর্ণ মতামত জানান কমেন্টে। ভিডিও পছন্দ হলে লাইক ও শেয়ার করুন। আরো ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ দিতে পম্পি রায় টক সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে ছিলাম আমি পম্পি রায়। ধন্যবাদ।